আলাইকুম। আসলে এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের এই বুড়ো মৌসুম যদিও এবার বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আসলেও এই ক্ষতিগ্রস্ততার মধ্যেও আমাদের যে আবাদি জমি বা কৃষি ফসল রয়েছে সেটা আমরা এই পুষিয়ে নেওয়ার জন্য অনেক কষ্ট সাধনা ত্যাগ করে আমরা আমাদের যে আবাদি জমি সেটা এই কাজ করেছি। ইনশাল্লাহ আমাদের এই আবাদি ফসল মোটামুটি অনেকটা ভালোই হয়েছে। তো আপনারা সকলেই দোয়া করবেন যেন আমাদের এই বুড়ো মৌসুমটা আমরা আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে এবং পর্যবেক্ষণের মাধ্যমে যাতে সেটা ঘরে নিয়ে আসতে পারি, এই বিষয়ে আপনাদেরকে কিছু বলার নাই। তো আমরা সবসময় খেয়াল করব যে আমাদের এখানে যেসব কৃষিক্ষেত্রে যেসব প্রযুক্তি বা কৃষি অধিদপ্তরে যেসব ব্যক্তি বা রয়েছেন তারা যেন সঠিক বা ব্যক্তিগতভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা নেয় এবং সুষ্ঠু কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি উপকরণ ভর্তুকির দিকে যেন নজরদারি করে। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে কৃষি যন্ত্রপাতি আধুনিকরণের লক্ষ্যে যে আপনাদের ভর্তুকি দেওয়ার প্রয়োজন সেটা তারা দেয়নি বা বন্ধ করে দিয়েছে, যেমন হারভেস্টার ক্রয়। তো এরকম যদি আরও একাধিক ক্ষেত্রে যদি সেটা সুপ্রিয় দর্শক, আসলে এখন আপনারা যে আবাদি শস্য বা এই কৃষিক্ষেত্রের যে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে সেটা হলো যে আমাদের এই বুড়ো মৌসুমের আমাদের অঞ্চলের যে মানুষ আসলে তারা কতটুকু আধুনিকতার প্রেক্ষিতে যে এই শস্য ক্ষেত্রে যে চেষ্টা করে তারা বুড়ো মৌসুমে আবাদি জমির ফসল ফলিয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা হলো আমাদের বুড়ো মৌসুমে আবাদি ক্ষেত। তো যদি আশা করা হচ্ছে যে এবার আমাদের অঞ্চলে যেগুলো অনাবাদি জমি রয়েছে এবং পরিত্যক্ত রয়েছিল সেগুলো তারা আবাদ করার চেষ্টা করতেছে এবং যদি বুড়ো মৌসুম থেকে শুরু করে প্রত্যেকটা সময় তারা সঠিকভাবে কৃষি যান্ত্রিকীকরণ উপকরণ বা বিভিন্ন বিষয় যদি পেয়ে থাকে তাহলে আশা করা যাচ্ছে যে প্রতি বছরের নেই এবারও হয়তো একটা ভালো ফলন এখানে আমরা আশা করতে পারি এবং তারা হয়তোবা একর প্রতি যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা টার্গেট রয়েছে সেটা পূরণ করতে পারবে। তো আমরা এক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর এবং যেসব মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে সবসময় দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা যেন সঠিকভাবে এই কীটনাশক বিষয়ক যত উপকরণ রয়েছে ন্যায্য মূল্যে মানুষের কাছে বিতরণ করতে পারে বা দিতে পারে, আমরা সেই আশাই করছি। তো ধন্যবাদ সকলকে। আগামী পর্ব হয়তো আর অন্য কোনো বিষয় বা অন্য কোনো ব্যক্তি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।